দর্শক জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন। জানাবো ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির গোপন বার্তা। এরপর জানাবো যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কি বলল নেতানিয়াহুকে মোদি। এবং সর্বশেষ জানাবো খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ঠিক করতে পারবে না যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন সিনেটর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন। বগুড়ায় জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম নামে এক জামায়াত নেতা খুন হয়েছেন। এ সময় তারেক নামের তার এক সহযোগী আহত হয়েছেন। রোববার 1 মার্চ রাত 9:30টার দিকে জামায়াত নেতা সাইফুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ টিটো ও মোস্তাকিম নামের 2 যুবককে আটক করেছেন। নিহত সাইফুল ইসলাম শহর জামায়াতের উলামা বিভাগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন এবং স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন। তিনি শহরের খান্দার এলাকার বাসিন্দা। বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায় শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল 10:30টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তার সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্ক বিতর্কের এক পর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন তাকে উদ্ধার করতে গিয়ে তারেক নামের আরও একজন আহত হন। পরে সাইফুলকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথে রাত 9:30টার দিকে তিনি মারা যান। পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ঘটনার পরপরই এলাকা থেকে টিটো ও কামরুজ্জামানকে নামের 2 যুবককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। অন্যদের আটক করতে অভিযান চলছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা দেওয়া হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির গোপন বার্তা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা এ সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উস্কে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে। 2টি উপসাগরীয় আরব সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেন। এর কিছুক্ষণ আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরব উপদ্বীপ জুড়ে ইরানের পাল্টা হামলার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। সূত্রগুলো জানায়, কথোপকথনগুলো সংক্ষিপ্ত ছিল, তবে একটি মৈত্রক্য গড়ে উঠেছিল যে ইরানের পাল্টা হামলা প্রত্যাশার তুলনায় কম তীব্র ছিল। তাই উপসাগরীয় দেশগুলোর উচিত হবে এমন কোনো সরাসরি পদক্ষেপ না নেওয়া যা তেহরানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আঞ্চলিক সমকক্ষদের সঙ্গে ফোনালাপেও একই মনোভাব প্রতিফলিত হয় বলে সূত্রগুলো জানায়। সেই ফোনালাপগুলোতে উত্তেজনা প্রশমন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের 6 দেশের পররাষ্ট্র মন্ত্রীকে ঐক্যবদ্ধ রাখার উপর জোর দেওয়া হয়, যাতে কোনো একক দেশ আলাদা পথে না হাঁটে। সূত্রগুলোর মতে ইয়েমেন ও সুদানের যুদ্ধসহ বিভিন্ন ইস্যুতে কয়েক মাস ধরে মতবিরোধ থাকা সৌদি যুবরাজ ও আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মধ্যকার ফোনালাপও ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে ইরানের পদক্ষেপ পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার আগে রিয়াদকে অবহিত করা হয়েছিল, তবে ওয়াশিংটনে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক বিরোধ নিয়ে সমালোচনার মুখে থাকা সৌদি আরব হোয়াইট হাউসের অবস্থানের বিরুদ্ধে যায়নি। গত বছর ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে ফিরে আসার পর থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার আহ্বান জানিয়ে তার দীর্ঘদিনের প্রকাশ্য প্রচারণা আরও জোরদার করেন। তিনি ইরানকে তার দেশের
অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখেন। যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কি কথা হলো? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সে আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত ১.৫ শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া বিনা উস্কানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ইসরায়েলদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু ইরানে হামলার কোনো নিন্দা করেননি বা এই বিষয়ে কোনো স্পষ্ট অবস্থানও নেননি ভারতের প্রধানমন্ত্রী। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী হিব্রু ভাষায় একটি পোস্ট শেয়ার করেন। সেটা ইংরেজি প্রতিলিপিতে বলা হয়েছে, আমি ফোনে বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ভারতের উদ্বেগের কথা আমি তুলে ধরেছি। একই সঙ্গে জোর দিয়ে বলছি, নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত পুনর্ব্যক্ত করেছে যে দ্রুত সংঘাতের অবসান হওয়া জরুরি। এর ঘণ্টাখানেক আগে নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে এক্সপোস্ট মোদী দেশটিতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি আক্রমণের নিন্দা জানান, তবে মোদী এখানে ইরানের নাম উল্লেখ করেননি এবং মার্কিন ঘাঁটিতে হামলাকে আরব আমিরাতের উপর হওয়া হামলা বলে আখ্যা দিয়েছেন। মোদী তার এক্স পোস্টে লেখেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি। সংযুক্ত আরব আমিরাতের উপর হওয়া হামলাগুলোর জোরালো নিন্দা জানিয়েছি আমি। এসব হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে আছে। মোদী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের দেখভাল করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি। আমরা উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে আছি। খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ঠিক করতে পারবে না যুক্তরাষ্ট্র, বললেন মার্কিন সিনেটর। পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সিনেটর ডেভ ম্যাককর্মিক বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ঠিক করতে পারবে না। গতকাল রোববার ট্রাম্পের দলের এই সিনেটর দেশটির সম্প্রচার মাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে হাজির হয়ে এই কথা বলেন। ডেভ ম্যাককর্মিক বলেন, আমরা ইরানকে ঠিক করতে পারবো না, ইরানের জনগণকেই এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বর্তমান শাসন ব্যবস্থার ভিতরে কেউ হয়তো সামনে এসে ইরানের জন্য নতুন দিনের ছবি আঁকতে পারে, আবার সম্পূর্ণ নতুন কোনো শাসন ব্যবস্থাও আসতে পারে। আমরা তা জানি না, ভবিষ্যৎ এখনো অজানা, তবে আমাদের উচিত তাদের এমন অবস্থানে পৌঁছে দেওয়া যাতে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের রাস্তায় নামার আহ্বান জানান। হামলার সময় পোস্ট করা এক ভিডিওতে প্রেসিডেন্ট বলেন, অবশেষে ইরানের মহান ও গর্বিত জনগণের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের স্বাধীনতার সময় এসে গেছে। তিনি আরও বলেন, আমরা যখন শেষ করব, তোমরা তোমাদের সরকার দখল করে নেবে, সেটি তোমাদের নেওয়ার জন্যই থাকবে। সম্ভবত প্রজন্মের পর প্রজন্মে এটাই হবে তোমাদের একমাত্র সুযোগ। খামেনি ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতার আসনে ছিলেন। এ সময় একাধিক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। চলতি বছরের শুরুতে বড় ধরনের এক গণঅভ্যুত্থানও দেখা যায়। রোববার ম্যাককর্মিক তার নেতৃত্বকে বিষাক্ত বলে অভিহিত করেন। তিনি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পক্ষে অবস্থান নেন। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকম তথ্য অনুযায়ী এসব হামলা ছিল এক প্রজন্মের মধ্যে অঞ্চলে মার্কিন সামরিক শক্তির সবচেয়ে বড় সমাবেশ। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি কমান্ড ও নিয়ন্ত্রণ স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রসহ আরও নানা স্থাপনা। এর মধ্যে একটি স্কুল ভবনে বোমা হামলায় ১৪৮ জন নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।